ওরে হাঁদারাম, আমার দিকে তাকিয়ে তাকিয়ে এত কি দেখছিস? এবার তাড়াতাড়ি পরের ক্যান্ডিডেটকে ডাক দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, ডাকছি ডাকছি। ওগো, পরের ক্যান্ডিডেট কে আছো? শিগগিরই চলে আসো। স্যার, মে আই ডাউন ইন দ্য সিট? কি বললি? মে আই ডাউন ইন দ্য সিট? আরে ছাগল, যেসব পারিস না সেসব কেন বলতে যাস বলতো? স্যার, আমি তো ঠিকই বললাম। চুপ বেয়াদব, এবার বস। স্যার, ভেরি ভেরি থ্যাংক ইউ। ওরে বাবা রে, এ তো এসে থেকে দেখছি শুধু ইংলিশে বলে যাচ্ছে। এবার আর বেশি বাজে কথা না বলে যেটা করতে এসেছি সেটা করা যাক। মানে এবার তোর ইন্টারভিউটা শুরু করা যাক। হ্যাঁ স্যার, শুরু করুন। আচ্ছা বল, এমন কোন জিনিস আছে যেটা সবাই খায় কিন্তু কেউ কেনে না? স্যার, এটা আবার বলতে হবে। উত্তরটা হচ্ছে গালি। গালি? গালি মানে তুই কি বলতে চাইছিস? আরে স্যার, গালি মানে যাকে আমরা খিস্তি বলি, খিস্তি। এই খিস্তি রোজ সবাই খায়, বাট এটা কোনোদিন টাকা দিয়ে কিনতে হয় না, মানে একেবারে ফ্রি। বাঁদর কোথাকার রে, আর একবার দাঁত বার করলে না এখনই তোর ব্যথা পা ভরে দেবো। এবার বল, কোন জিনিসের মাথা আছে কিন্তু মগজ নেই? স্যার, উত্তরটা হবে আমার এক্সের। তোর এক্সের? মানে তুই কি বলতে চাইছিস বলতো? স্যার, মানে আমার এক্সের একটা মোটা মাথা আছে ঠিকই, বাট সেই মাথার ভিতরে এতটুকু মগজ নেই, মানে পুরোটাই গোবরে ভরা আর কি। ওরে ছাগল, এর উত্তরটা হবে পেরেক, মানে গজাল রে, গজাল। ও, তাহলে স্যার এটা আমার এক্স হবে না, গজাল হবে? হ্যাঁ রে হাঁদারাম। এবার তোকে একটা ইতিহাসে থেকে প্রশ্ন করছি। হ্যাঁ স্যার, করুন। আচ্ছা বলতো, প্রাচীনকালে রাজারা এত হাতি ঘোড়া পুষতেন কেন? স্যার, কারণ প্রাচীনকালে সব রাজারা বুঝে গিয়েছিলেন যে ভবিষ্যতে পেট্রোল ডিজেলের দাম 100 ছাড়িয়ে যাবে। এই জন্য তারা পেট্রোল ডিজেলকে এড়াতে বাইক গাড়ি এসব ব্যবহার না করে গাছে কলা লতা পাতা খাইয়ে শুধু হাতি আর ঘোড়া পুষতেন। এবার বল, কোন জিনিসের চোখ আছে কিন্তু দেখতে পাই না? স্যার, আমার দাদুর। তোর দাদুর? আচ্ছা, তুই কি আমার সাথে ফাজলামি মারছিস? স্যার, ফাজলামি কেন মারবো, আসলে আমার দাদুর দুটো চোখে অন্ধ তো, এই জন্য আমার দাদুর দুটো চোখ থাকা সত্ত্বেও কিছুই দেখতে পাই না গো। ওরে বাবারে বাবারে, আরে তোকে আমি কি প্রশ্ন করব, তুই তো কিছুই বলতে পারছিস না। স্যার, একদম মিথ্যা বলবেন না, আমি তো সব উত্তরই দিচ্ছি। বাবা, শুধু উত্তর দিলে তো হবে না বাবা, সব উত্তরগুলো তোমাকে সঠিক তো বলতে হবে বাবা। স্যার, আপনি যা বলার বলুন, বাট আপনার অ্যাসিস্ট্যান্ট যেন আমাকে আর কিছু না বলে, না হলে কিন্তু এবার আমি ওর টাকে কষে কামড়ে দেব, এই আমি বলে দিলাম। বেশ বেশ, এসব ছাড়, এবার তোকে একটা খুব সহজ প্রশ্ন করছি, আশা করছি এর উত্তরটা তুই সঠিক দিবি। হ্যাঁ স্যার, অবশ্যই। আচ্ছা তাহলে এবার বলতো, যে পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী কি? এটা তো পুরো জলের মতো সোজা। স্যার, পৃথিবীর সব থেকে অলস প্রাণী হচ্ছে মানুষ। মানুষ? সেটা কি করে? হ্যাঁ স্যার, মানুষ মানে আমরা, বিকজ আমরা রোজ অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি, আর কোনো কাজ করার সময় এলে আজ থাক কাল করব, কাল থাক পরশু করবো, এভাবেই কাটিয়ে দিয়ে, বাট সেই কাজটা কোনোদিন করা হয় না আমাদের। স্যার, তাহলে এবার আপনি বলুন, যে পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী মানুষ নয় তো আর কে? স্যার, কি হলো, চুপ করে আছেন কেন, কিছু বলুন। ও ও
অ্যাসিস্ট্যান্ট মশাই। স্যার হঠাৎ এভাবে শুয়ে পড়লেন কেন? বাবা মনে হয় তো তোমার এই উদ্ভট উত্তরগুলো শুনে স্যার বেহুশ হয়ে গেছে।